সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কের পাশেই চোখে পড়বে ভারসিমলা গ্রামে গড়ে ওঠা ছোট্ট একটি স্থাপনা। ইংরেজিতে বেশ বড় হরফে লেখা রয়েছে কমন ফ্যাসিলিটি সেন্টার বা সিএফসি। সামনে দুতলা টিন শেড, শেডের ভিতরে একদল কৃষক ভাই ঢেঁড়স, বেগুন, করলা ইত্যাদি সবজি গ্রেডিং করছে। পাশে অফ সিজন তরমুজের গায়ে গ্যাপ প্রযুক্তির ট্যাগ লাগানো হচ্ছে। এদিকে সিএফসি সেন্টারের আশপাশে গ্রাম তথা সুলতানপুর, ভারসিমলা গ্রাম থেকে সবজি আসছে সিএফসি সেন্টারে। এটাই ভারসিমলা সিএফসি সেন্টারে সাম্প্রতিক সময়ের দৈনন্দিন চিত্র। ভোর না হতেই শুরু হয় এই কর্মযজ্ঞ। সবকিছু মিলিয়ে মনে হবে এটি একটি মিনি সবজি বাজার। হ্যাঁ, সবজি বাজার তো বটেই, তবে একটি ভিন্নধর্মী সবজি বাজার। তাহলে প্রশ্ন আসতে পারে, সেই ভিন্নতা কি? দর্শক মণ্ডলী, এই সবজি বাজারে সেই ভিন্নতর বৈশিষ্ট্য তুলে ধরবার জন্যই আমাদের আজকের প্রতিবেদন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের যৌথ আর্থিক সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল ও বরেন্দ্র অঞ্চলে 20টি জেলায় 90টি উপজেলায় এসএসিপি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহযোগিতা প্রদান করছে এফএও বা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে যে সমস্ত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত, এই সমস্ত ভালনারেবল কৃষক গ্রুপদের নিয়ে এই প্রকল্পটি কাজ করছে। মূলত ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের কীভাবে উচ্চ মূল্যের ফসল আবাদের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়, সেটি মূলত এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ডক্টর হাবিবুর রহমানের কথা এটা স্পষ্ট যে প্রান্তিক কৃষক ভাইদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগী নির্ভরতা কমিয়ে পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে সিএফসি হলো একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। অর্থাৎ সিএফসি কেন্দ্রের মূল উদ্দেশ্য হচ্ছে হাই ভ্যালু ক্রপ হারভেস্টের পর সিএফসি কেন্দ্রে একত্রীকরণ, বাজারজাতের পূর্বে সিএফসিতে এনে পণ্যের ভ্যালুয়েটকরণে পানিতে পরিষ্কারকরণ এবং আকর্ষণীয়ভাবে প্যাকেজিং করা, মার্কেট লিঙ্কেজ ও বিক্রয় মূল্য সমঝোতাকরণ, কৃষক দলের নিজেদের মধ্যে টেকনিক্যাল ও মার্কেটিং বিষয়ে নিয়মিত আলোচনা করা এবং প্রকল্প কর্তৃক সরবরাহকৃত কৃষি যন্ত্রপাতি সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিতকরণ। টমেটো আমরা 2 টাকা পর্যন্ত কেজি বিক্রি করি, কিন্তু এটা তো একটা কৃষকের জন্য এটা তো কখনোই মঙ্গলজনক নয়। ঠিক এমনিভাবে আমরা মার্কি, তো যার ফলে আমরা স্যারদের সঙ্গে আলাপ করে ওনারা এই এসএসসি প্রকল্পের মাধ্যমে এই আমাদের সিএফসি সেন্টার, যেখানে একটা কালেকশন পয়েন্ট, এই এক এক এলাকার কৃষকেরা সমৃদ্ধভাবে তাদের সমস্ত কৃষি উৎপাদিত ফসলগুলো এক জায়গায় করে যাতে ন্যায্য মূল্য পায়, এরা যেন দাম নির্ধারণে নিজেদের একটা ভূমিকা রাখতে পারে, এইভাবে এই মালামালগুলো তৈরি করে আমরা বেচার একটা পরিবেশ তৈরি করার জন্য ওনারা আমাদের এই কৃষি সেফটি সেন্টার গঠন তৈরি সহ যন্ত্রপাতি, কৃষকের উৎপাদিত সাজ সরঞ্জাম সব ওনারা আমাদের সাপোর্ট দিয়েছেন। এটি হচ্ছে ভারসিমলা গ্রামের প্রান্তিক চাষি তাপস সরকারের সবজি ক্ষেত, যেখানে তাপস সরকার এসএসিপি প্রকল্পের পরামর্শে বরবটির আবাদ করেছেন। আমরা যখন তাপস সরকারের বরবটি ক্ষেতে উপস্থিত হলাম, তখন উপসহকারী কৃষি কর্মকর্তা বরবটি গাছে আক্রান্ত রোগ নিয়ে কথা বলছিলেন। বৃষ্টির পরপরই আবার আপনার হলো 2টা কারণ। এরই মধ্যে তাপস সরকারের শ্রমিকগণ বরবটি আটি বেঁধে গুছিয়ে নিয়েছেন। এগুলো ক্যারেটে ভর্তি করে ভ্যানে নিয়ে যাওয়া হবে সিএফসিতে। আমরা আবার সিএফসিতে। এবার আমরা জানবো অমৌসুমে উৎপাদিত হলুদ তরমুজের মার্কেটিং এবং তরমুজের কিউআর কোডিং পদ্ধতি নিয়ে তথ্য। সালে আমার পরীক্ষামূলকভাবে এই ভেড়িতে তখন কিছু চাষ হতো না। পরীক্ষামূলকভাবে আমার এই পাশে একটা প্লট দিছিল এসএসসিপি থেকে একটা ছোট আমি প্লট পাইছিলাম, তো সেই থেকে যাত্রা শুরু। ওই প্রথমবারই ওইবারে চাষ করছিলাম, আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছিল।
তো সেই দেখা দেখি আমাদের বিলে এখন পুরাই তরমুজ, সব কিছুই এসএসসিপির অবদান এবং কালীগঞ্জ কৃষি অফিসের তত্ত্বাবধানে অবশ্য আমি সবগুলো করছিলাম। আর যেহেতু আমার তরমুজটা এখন একটা হয়ে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে, আমি অলরেডি এই যে ট্যাগ লাগাইছি যেটা তরমুজের গায়ে আছে, তো এটা সম্পূর্ণ বিষমুক্ত। আমি এখানে কোনো দিনের জন্য স্প্রে করি নাই। আমার সবগুলো আছে ইয়েলো কার্ড, ফ্রামন ফাদ, এগুলো যেগুলো জৈব বালাইনাশক, এগুলো দিয়েই আমার পুরাটাই তৈরি করা হয়, যেগুলো কি বলা হয় নিরাপদ খাদ্য। জেলা সদর, কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনি, দেবহাটা, তালা ইত্যাদি উপজেলায় 1100 হেক্টর ঘেরের আইলে নানা জাতের সবজি উৎপাদিত হয়। তবে কালীগঞ্জ উপজেলায় ঘেরের সংখ্যা যেমনটি বেশি, তেমনি সবচেয়ে বেশি পরিমাণ ঘেরের আইলে সবজি উৎপাদিত হয় কালীগঞ্জ উপজেলায়। উপজেলা কৃষি বিভাগের তথ্য মোতাবেক কালীগঞ্জ উপজেলায় 365 হেক্টরে ঘেরের আইলে এবং পুকুর পাড়ে সবজি উৎপাদিত হয়। একথা ঠিক, এক সময়ে ঘের মালিকগণ আইলে সবজি চাষকে তেমন গুরুত্ব দিতেন না। অধিকাংশ ঘেরের আইল পতিত থাকতে দেখা যেত, যদিও বা কেউ কেউ আবার আবাদ করতেন, সেটাও ছিল অপরিকল্পিত। হালে সে দৃশ্য নেই। চিংড়ি কিংবা সাদা মাছের পাশাপাশি ঘেরের আইলে সবজি চাষ বাণিজ্যিক কৃষিতে বিস্তার ঘটেছে। ঘেরের পাড়ে যদি ওনারা বিষ ব্যবহার করে তাহলে মাছ মারা যেতে পারে, কিন্তু এখানে যেহেতু একদিকে আমরা উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ দিচ্ছি, অপরদিকে ঘের, এই দুইটার সমন্বয়ে তারা একদিকে যেমন ভালো ফসল করছে, নিরাপদ খাদ্য, আর অপরদিকে মাছও কিন্তু তাদের জন্য নিরাপদ। প্রতিটি ঘেরের আইলে এখন আবাদ হচ্ছে হাই ভ্যালু সবজি। যেমন কোনো ঘেরের আইলে মাচা করে চাষ হচ্ছে অসময় তরমুজ, কোনোটিতে করলা, আবার কোনোটিতে মিষ্টি কুমড়া। বলতে গেলে এসএসসিপি বা স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের সহযোগিতায় কালীগঞ্জের সিংহভাগ ঘেরের আইল এখন সবজি চাষে পরিপূর্ণ। কালীগঞ্জের উপজেলার লক্ষ্মীনাথপুরের ঝাড়ু গ্রামের হরিপদ মণ্ডল তাদেরই একজন। চলতি বছর হরিপদ মণ্ডল এসএসসিপি প্রকল্পের অর্থায়নে উপজেলা কৃষি বিভাগের কারিগরি সহযোগিতায় 3টি পুকুর পাড়ে উচ্চ ফলনশীল হাইব্রিড করলা 1335 এবং 70-80 জাতের আবাদ করেছেন। ফলন অত্যন্ত চমৎকার। ইতোমধ্যেই করলা হারভেস্ট শুরু হয়েছে। আগে কম হতো, গাছ ভালো থাকতো না, গাছের রোগ লাগবে বেশি, এখন রোগটাগুলো থাকে না। তাদের পরামর্শ মানে এক কথায় আপনার জৈব সার কোনো বিকল্প নেই। রাসায়নিক সার তো ব্যবহার করবেন, তার জৈব সার কোনো বিকল্প নেই। গাছের পরামর্শ বৃদ্ধি করার জন্য জৈব সার। কদমতলা মলেঙ্গা গ্রামে বরাবরই ধান ও মরিচের আবাদ হয়। ধান এবং মরিচের পরে এই সমস্ত জমি পতিত থাকে, অর্থাৎ ধান ও মরিচ কদমতলা মলেঙ্গা অঞ্চলে প্রচলিত ফসল ধারা। এসএসসিপি প্রকল্পের উদ্যোগে কদমতলা জুড়ে সেই প্রচলিত ফসল ধারায় যুক্ত হয়েছে হাই ভ্যালু সবজি আবাদ। তরুণরা কৃষিকাজে বেশ আগ্রহী এখন, এবং তারা সবাই কিন্তু আমরা পুরাতন যে কৃষি পদ্ধতিটা আমাদের ছিল ওই পদ্ধতিতে না থেকে আমরা কিন্তু এখন নতুন নতুন আধুনিক যে প্রযুক্তি আছে সেই বিষয়গুলো আমরা অনেক তরুণ কৃষক আমাদের এতে আগ্রহী হচ্ছে, এবং আমাদের উদ্দেশ্যও তাই যে তরুণ এবং শিক্ষিত কৃষকদের কৃষিকাজে নিয়ে আসা। এসএসসিপি প্রকল্প এই সমস্ত অঞ্চলে তরুণ কৃষকদের সম্পৃক্ত করে ধান ও মরিচ চাষের গ্যাপ সময়ে শশা, তরমুজ, মিষ্টি কুমড়া সহ উচ্চ মূল্যের উচ্চ ফলনশীল সবজি আবাদে সম্পৃক্ত করেছেন। মলেঙ্গা গ্রামের মাহবুব আলম তাদেরই একজন। শিক্ষিত দুই ভাই মিলে 50 শতক জমিতে মেসি জাতের শশা আবাদ করেছেন মাহবুব এবং তৈবুর রহমান। প্রতিবেদনের শেষ ভাগে আমাদের সঙ্গে কথা হয় এসএসসিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ এমদাদুল হকের সঙ্গে। এসএসসিপি প্রকল্পের এই যাবৎকালের অর্জন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ এমদাদুল হক বললেন, আপনারা জানেন যে আমাদের এই প্রকল্পটা বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। এখানে দাতা সংস্থা ইফাদের প্রজেক্টটা কেমন সাস্টেন করবে সেজন্য তারা এক্সিট স্ট্র্যাটেজি আগে থেকেই প্রজেক্ট শুরু করার সাথে সাথে তারা এক্সিট স্ট্র্যাটেজি করছে। সেইটা আমরা সেই এক্সিট স্ট্র্যাটেজিকে সময় বুঝিয়ে করে আমাদের যে প্রকল্পের লিড ফার্মার রয়েছেন, প্রজেক্ট শেষ হলেও আমাদের লিড ফার্মাররা থাকবেন, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা থাকবেন, এবং আমরা যে স্থাপনাগুলি যেমন কমন ফ্যাসিলিটি সেন্টার বা আমাদের খাল খনন করে দিচ্ছি, এগুলোর ম্যানেজমেন্ট করার জন্য ম্যানেজমেন্ট কমিটি আছে, তাদের মাধ্যমে এগুলা পরবর্তীতে যেন সচল থাকে সেইভাবে তারা আমাদের লিড ফার্মারগুলা কিছু সার্ভিস চার্জ নিয়ে এগুলোকে সেবা দিবেন।
এবং আমাদের পাশাপাশি আমাদের উপজেলা কৃষি অফিস এটা তত্ত্বাবধান করবেন। এভাবে আশা করি আমাদের এই প্রকল্পের কার্যক্রমগুলো দীর্ঘ সময় সাস্টেন হবে।